বিসমিল্লাহির-রহমানির-রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দিয়ে বলছেন? ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপরে ফরজ করা হয়েছিল। আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তার মানে এই রোজা শুধু আমাদের উপরেই না, আমাদের পূর্বে যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, তাদের উপরেও রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। তবে আল্লাহ আমাদের জন্য একটু সহজ করে দিয়েছেন। আমাদের নবী পৃথিবীতে আসার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছিলেন। কোন মাসে একটা, কোন মাসে দুইটা, কোন সময় পাঁচটা, এরকম এলোমেলো। আমাদের ঈমানের যে অবস্থা, আমাদের উপরে যদি আল্লাহ রোজাকে এরকম ভাবে রেখে দিতেন, এক মাসে একটা, আর এক মাসে দুইটা, কোন সময় পাঁচটা, তাহলে কোন রোজা কোন দিক দিয়ে চলে যেত আমরা টেরই পেতাম না, ঠিক কিনা? পুরা একটা রমজান মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে চলে যায়। অনেক মুসলমান আছে বলে রোজা কোন দিক দিয়ে গেল টেরই তো পেলাম না। এরকম আছে না নাই? তা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এরকম এলোমেলো না করে ধারাবাহিক একটা মাস ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তো ঈমানদার যারা, এরা কি আল্লাহকে ভয় করে না? আল্লাহকে ভয় করে। তারপরেও আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ঈমানদারেরা এমনিতেই আল্লাহকে ভয় করে, তারপরেও আবার বলতেছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তার মানে ভয়ের কমতি আমাদের ভেতরে আছে, আরো ভয়টাকে যেন আমরা বাড়াইতে পারি। কেমন মুত্তাকি, আল্লাহকে কেমন ভাবে ভয় করা লাগবে? ইত্তাকুল্লাহ, এমন ভাবে আল্লাহকে ভয় করা লাগবে, ভয় করার মতো ভয়। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি কেমন ভাবে হওয়া লাগবে? যেমন ভাবে রমজান মাসে একজন রোজাদার আল্লাহকে যেইভাবে ভয় করে, সারাদিন রোজা রেখেছে, সারাদিনের রোজার ক্লান্তি, শরীরের মধ্যে কর্মব্যস্ততা, শরীরটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ইচ্ছা করলে মনটা চায় খাবার গ্রহণ করতে, মনটা চায় পানি গ্রহণ করতে, পানি পিপাসায় একেবারে শরীরটা কাতর। ইচ্ছা করলে খাবার গ্রহণের সুযোগ আছে না নাই? ঘরের মধ্যে দরজা লাগাইয়া জানালাগুলো বন্ধ করে যদি কোনো মানুষ খাবার খায়, স্ত্রীও দেখবে না, সন্তানও দেখবে না, পৃথিবীর কোনো মানুষও দেখবে না, ঠিক কিনা? গোসলের সময় যদি এক গ্লাস পানি যদি খেয়ে নেয়, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, এই সুযোগ আছে। কিন্তু রোজাদারের মনে একটা মাত্র ভয়, যদি পৃথিবীর কোনো মানুষ নাও দেখে, কিন্তু যার জন্য রোজা রেখেছি সে কিন্তু ঠিকই দেখবে, ঠিক কিনা? রমজান মাসে রোজার ক্ষেত্রে মানুষ যেইভাবে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সারাটা দিন যত কষ্টই হোক না কেন কোনো খাবার গ্রহণ করে না, পানি গ্রহণ করে না। এমনকি ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে কত মজাদার খাবার, তাই না?
কত মজাদার মজাদার খাবার, খালি ঘড়ির দিকে তাকায়, হুজুর সময় হয়েছে নাকি? কিন্তু 1 মিনিট আগে হুজুর যতক্ষণ না বলে যে ইফতারের সময় হয়েছে, ইফতারি না দেয়, ততক্ষণ কোন ব্যক্তি ইফতারি মুখে দেয় না। দেয় কি? আচ্ছা বলেন তো, ইফতার তো হবে 2-1 মিনিট, কি আসে যায়? ওই সময় যদি কোনো মানুষ খাবার মুখে দেয়, ফেরেশতারা কি মুখের উপরে থাপ্পড় দিয়ে খাবার কেড়ে নিবে? নিবে না তো। তারপরেও খাবার মুখে দেয় না, ভয়টা কার? আরো জোরে বলতে হবে, কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এজন্যই আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানে রোজার ক্ষেত্রে যেইভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ঠিক জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কর্মে ওইভাবেই আমি আল্লাহকে তোমাদের ভয় করা লাগবে। এটা হলো রমজানের শিক্ষা। এটা কি? রমজানের শিক্ষা। রমজান মাসে রোজার ক্ষেত্রে যেইভাবে ভয় করো বান্দারে, তোমাকে 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে ওইভাবেই ভয় করা লাগবে। যখন মসজিদে আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহ সবার চেয়ে বড়। মুয়াজ্জিন এবার ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিসের জন্য ডাকছে? নামাজের জন্য ডাকছে। ওই রোজার সময় যেইভাবে আল্লাহকে ভয় করেছো, ওই রকম ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে ওই আল্লাহ ভীরু ব্যক্তি কোনদিন ফজরের আজান হওয়ার পরেও বিছানায় শুয়ে থাকতে পারবে না। ঠিক কিনা? জমিনে যখন যাবে, জমির আইল যখন কোদাল দিয়ে ছাড়বে, তখনও ভয় থাকবে কার? যখন অফিসে কর্ম করবে, তখনও ভয় থাকবে কার? ক্ষেত খামারে যখন কাজ করবে, তখনও ভয় থাকবে কার? ব্যবসা বাণিজ্য যখন করবে, যখন জিনিস ওজন করে নিবে, ওজন করে দিবে, তখনও ভয় থাকবে কার? কিন্তু আসলে কি আমরা সব জায়গায় আল্লাহর ভয় করি? করি না। কিন্তু রোজার ক্ষেত্রে যতটা ভয় করি, ওই রকম ভয় যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে করতাম, তাহলে কিন্তু আমাদের মাঝে আর কোনো অন্যায় অপরাধ থাকতো না। ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা থেকে শিক্ষা নিতে হবে। রোজার ক্ষেত্রে যেই রকম আল্লাহকে ভয় করো, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ওই রকম ভাবেই ভয় করা লাগবে। এটা হলো রমজানের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। রাজি আছেন তো সবাই? মিথ্যা কথা বললে কেউ জানবে না, কিন্তু জানবে যিনি, তিনি কি? পরের সম্পদ যদি অন্যায়ভাবে দখল করে, পৃথিবীর কোনো মানুষ ধরবে না, কিন্তু ধরবেন কে? এই ভয় রাখা লাগবে। আর এই ভয় যাদের অন্তরে আছে, এরাই হলো প্রকৃতপক্ষে মুত্তাকি। তো এই রমজান আল্লাহ কেন দিয়েছেন? রমাদান, র মিম দত মূল মাদ্দা। রমজান মানে হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ভৎস করে দেওয়া, উৎখাত করে দেওয়া। সুবহানাল্লাহ। বান্দা বিগত 11টা মাস জীবনে চলতে গিয়ে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, যত পাপ কালিমা তার অন্তরে লেগেছে, এই রমজান মাসে যদি সে রোজা রাখে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, এই রমজান মাসের রোজার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে উৎখাত করে দেন। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত যদি কেউ এই রমজান মাসের প্রতিটা রোজা রাখে, রোজা পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সমস্ত রোজার বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে পুড়িয়ে ছারখার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আযিবি,
কোন বর্ণনায় এসেছে উজ্জাবি, এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে হলো যে কথাটা আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে, এটা হলো হাদিসে কুদসি। আস-সাওমু লি ওয়া আনা আয-যিবি, অন্য এক বর্ণনায় এসেছে উজ্জাবি, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, সুবহানাল্লাহ, আর এর প্রতিদান আমি নিজেই। কে দিবেন? আল্লাহ নিজেই দিবেন। আবার এসেছে উজ্জাবি, এর প্রতিদান আমি নিজেই, কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানে বান্দা রোজা যখন রাখে তার অন্তরে শুধুমাত্র আমার ভয় থাকে, খাবার থাকা সত্ত্বেও খাবার খায় না। দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, আমাকে ভয় করে, আমার জন্য রোজা রেখেছে, এর প্রতিদান আমি নিজেই দিব, সুবহানাল্লাহ। যত ইবাদত আছে সব ইবাদতের পুরস্কার ঘোষণা করেছেন, সেগুলো দিবেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু রোজাদারের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই দিবেন, সুবহানাল্লাহ। তো কোন কোম্পানির মালিক যদি ঘোষণা করে এই মাসের বেতন আমি নিজ হাতে দেব, কর্মচারীরা কিন্তু তখন বুঝে ফেলবে নিঃসন্দেহে এবার মালিকের মতো করেই দিবে, মালিক দিলে একটু বড় করেই দিবে, সুবহানাল্লাহ। আর যদি ম্যানেজারকে দেয় তাহলে নির্দিষ্ট যেটা সেটাই। সারা মাসের ইবাদত, যত ইবাদত আছে সব ইবাদতের পুরস্কার দিবেন ফেরেশতারা, আর আল্লাহ বলছেন রমজান মাসের রোজাদারের পুরস্কার আমি নিজেই দেব, সুবহানাল্লাহ। বড় করে দেবে না ছোট করে দেবে? আবার বলেছেন শুধু পুরস্কারই না, আমি নিজেই, সুবহানাল্লাহ। তো নিজেই কিভাবে বলেন তো? কোন ব্যক্তি যদি আল্লাহর হয় আর আল্লাহ যদি তার জন্য হয়ে যায়, তার আর কোনো অভাব থাকে? আল্লাহ বলেছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার জন্য আমার হয়ে যাবে আমি তার জন্য, সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য হয়ে যায় তাহলে সমস্ত কুল কায়নাত মাখলুকাত সব কিছু তার পায়ের তলায় নিয়ে এসে অধীনস্থ করে দেয়, সুবহানাল্লাহ। আর কোনো কিছু লাগে? একটা উদাহরণ দিই, ভালো বুঝবেন। কোন এক রাজ্যের রাজা ঘোষণা করছে তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, রাজ দরবারে রাজ সিংহাসনে বসে ঘোষণা করে দিল তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম, এই রাজ দরবারে যে যে জিনিস স্পর্শ করবে, যেই যে জিনিসটা ধরে রাখবে সেইটা তার, ঘোষণা করে দিছে 5 মিনিট। এখন মনে করেন সবাই দৌড়াদৌড়ি শুরু করছে, কেউ রাজপ্রাসাদের ওয়াল ধরে রাখছে যে রাজপ্রাসাদটাই আমার, কেউ একটা পিলার ধরে রাখছে, কেউ মনে করেন যে ধন সম্পদের গুপ্ত ভান্ডার দরজা ধরে রাখছে, এরকম বিভিন্ন জন বিভিন্নটা ধরে বসে আছে। তখন রাজা আর একজন গোলাম, একজন কর্মচারী, একেবারে সাদামাটা সহজ সরল একজন ব্যক্তি রাজার পেছনে দাঁড়ায় আছে, সিংহাসনের পেছনে চুপ করে দাঁড়ায় আছে। এবার রাজা মশাই জিজ্ঞেস করে, কিরে সবাই দৌড়াদৌড়ি করে, এটা ধরে ওটা ধরে, তুই দাঁড়ায় আসিস কেন, ঘটনাটা কি? তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর জাহাপনা, আমি আপনার পেছনে দাঁড়াই আছি। রাজার ঘাড়ের উপরে এরকম করে হাত দিছে, আমি আপনারে ধরছি, আমার কোনো কিছুর দরকার নাই, আমার দরকার আপনাকে। ওই ব্যক্তি জানে যে যেটা ধরছে ওইটা পর্যন্তই শেষ, আর সে রাজার কাঁধে হাত দিয়ে বলতেছে আমি আপনারে ধরছি, আমি আপনারে চাই। রাজা যদি কোনো ব্যক্তির হয়, বলেন তো সারা জীবন তার আর কোনো অভাব আছে? এ হলো বুদ্ধিমান। কি বুদ্ধিমান? যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া রিজিকের পিছনে তারা দৌড়ায় না, তারা দৌড়ায় আল্লাহর পিছনে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, এই পৃথিবীতে তার আর কোনো অভাব থাকবে? আমাদেরকে আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহ বলেছেন আমি নিজেই, রোজাদারের পুরস্কার আমি নিজেই, উজ্জাবি, আমি সরাসরি রোজাদারদের সামনে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করব, সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? সাক্ষাৎ করবেন। রোজাদারের জন্য দুটি আনন্দ,
আল্লাহ রাসূল বলেছেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা হলো ইফতারি, একটা কি ইফতারি, আর একটা ঈদের দিন বলা হয়েছে, কোন কোন বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহর দিদার। রোজাদারদের সাথে যখন আল্লাহ সাক্ষাৎ করবে তখন যে কি আনন্দটা হবে, এই আনন্দ বর্ণনা করে শেষ করা যাবে। তো ওই দিকে আগানোর সময় নেই, সময় যেহেতু সংক্ষিপ্ত। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি ঢাল স্বরূপ। কারণ শয়তান মুসলমানদের দিকে সব সময় বিষাক্ত তীর নিক্ষেপ করে। কুফরি, শিরকি, বেদাতি, অন্যায়, জুলুম, মারামারি, হানাহানি আছে না নাই? শয়তান সব সময় মানুষকে বিষাক্ত তীর নিক্ষেপ করে জান্নাতের পথ চ্যুত করে জাহান্নামের পথে নেওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহর হাবিব বলেছেন কিন্তু যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে এই শয়তানের সমস্ত প্রবঞ্চনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই রোজাটা হলো ঢাল স্বরূপ, যেদিক থেকেই তীর আসুক, যেদিক থেকেই গুলিবর্ষণ হোক, সামনে ধরবে, সব শেষ। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখার দরকার আছে না? আরো জোরে বলেন আছে। রোজার মাস, এই রমজান মাস এমন মাস, এত সম্মানিত মাস। এই রোজার মাস যখন আগমন করে অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবুহা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর গলিবাত বন্ধ করে দেওয়া হয় সমস্ত জাহান্নামের দরজাগুলো। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা এখন খোলা, আর জাহান্নামের দরজা, আর শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, লোহার শিকল দিয়ে শয়তানকে বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ। শয়তান বাধা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। এত বড় একটা মহামান্বিত ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরেও যদি কোনো মানুষ রোজা না রাখে, বলেন তো এর চাইতে হতভাগা কপাল পোড়া পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলেন আছে? নেই। এর চাইতে হতভাগা কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং রমজান মাস পেয়েও যারা জীবনের গুনাহ মাফ করাতে পারবে না, এরা ধ্বংস হবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? একটা হাদিস বলে শেষ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে দুইজন ব্যক্তি আমার কাছে আগমন করলেন। ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আসছে। আসার পরে আল্লাহর হাবিবকে ঘুম থেকে উঠালেন। আল্লাহর হাবিবকে ঘুম থেকে উঠিয়ে দুই ব্যক্তি দুই পাশে দুই হাত ধরে আল্লাহর হাবিবকে নিয়ে রওনা হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। হাঁটতে হাঁটতে একেবারে নিবিড় জঙ্গলের দিকে বিশাল একটা পাহাড়ের পাদদেশে নিয়ে গেলেন। এবার আগন্তুক দুইজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে উঠেন। আল্লাহর হাবিব বললেন, এত বড় উঁচু পাহাড়ে ওঠার মতো শক্তি আমার নাই। এবার স্বপ্নের মধ্যে আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চেষ্টা করেন, আমরা আপনাকে সাহায্য করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক দুই ব্যক্তির কাঁধের উপরে ভর করে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে পাহাড়ের মাথায় সমতল জায়গায় যখন দাঁড়ালেন, এমন সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আর্তচিৎকার শুনতে পেলেন। এমন বিকট আওয়াজে চিৎকার করেছে, এত আওয়াজ, বিকট আওয়াজ, এত জোরে চিৎকার, একেবারে গলা ফাটা চিৎকার, বুক ফাটা আর্তনাদ। আল্লাহর হাবিব বললেন, এমন চিৎকার পৃথিবীর কোনো মানুষ, কোনো কান কোনোদিন শুনে নাই। এমন চিৎকারের আওয়াজ আসছে, বিভৎস ভয়ঙ্কর এমন আওয়াজ যখন ভেসে আসলো, আমার কানে আসলো, তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই, এই আওয়াজগুলো কোত্থেকে আসছে? কাদের আওয়াজ? মনে তো হচ্ছে এগুলো মানুষের আওয়াজ।
আগন্তুক দুই ব্যক্তি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের এই বিকট আওয়াজ শুনতে পেলেন, এই ব্যক্তিরা আর কেউ নয়, এরা হলো আল্লাহর অভিশপ্ত জাহান্নামী মানুষ। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে পা বাড়ালেন, পাহাড়ের সমতল জায়গায় পাহাড়ের উপরে সামনের দিকে পা দুটো বাড়ালেন। সামনে গিয়ে দেখলেন কিছু মানুষদেরকে পা গুলো উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। একটু মনে মনে চিন্তা করেন, মাথাটা নিচের দিকে দিয়ে চোখটা বন্ধ করে একটু মনে মনে চিন্তা করেন, যদি আপনাকে আমাকে কোন মানুষ যদি এরকম পা দুটো উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখে, তাহলে অবস্থাটা কেমন হবে? বিভৎস কেমন অবস্থা। এমন ভাবে পা উপরের দিকে মাথা নিচের দিকে কিছু মানুষকে ঝুলিয়ে তাদের কি করা হচ্ছে? ধারালো করাত দিয়ে তাদের দুই চোয়াল গুলো একেবারে কাটা হচ্ছে, চিরা হচ্ছে, ঝরঝর করে রক্তগুলো শরীর থেকে প্রবাহিত হচ্ছে, দুই চোয়াল থেকে মাংসগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আবার এগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে, আবার ছাড়ানো হচ্ছে। এরকম ভাবে একের পরে এক কষ্ট দেওয়া হচ্ছে। তারা চিৎকার চেঁচামেচি করছে কষ্টর যন্ত্রণায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই, এই ব্যক্তি কারা? ওই আগন্তুক দুই ব্যক্তি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিরা আর কেউ নয়, এই ব্যক্তিরা হলো আপনার সেই উম্মত যারা রমজান মাসে ইচ্ছা করে রমজানের রোজাগুলো ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। ইচ্ছা করে রমজানের রোজা যারা ছেড়ে দিয়েছে, তাদের এইরকম নগণ্যতম একটা শাস্তি, ছোট্ট একটা শাস্তির উদাহরণ আল্লাহর হাবিব দিয়েছেন। আমি দেখেছি তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, পা দুটো উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে তাদের ধারালো করাত দিয়ে তাদের এই চোয়ালের মাংসগুলো কাটা হচ্ছে। একটু চিন্তা করেন কত কঠিন অবস্থা। অসুস্থতার দোহাই দিয়ে, কাজের দোহাই দিয়ে একটু ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, একটু স্যাক্রিফাইস করতে পারি না, অথচ ওই জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে যখন পা দুটো উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে বছরের পর বছর, যুগের পর যুগ এইরকম ঝুলিয়ে রেখে যখন কষ্ট দিবে, একটু চিন্তা করেন এই রক্তে মাংসে গড়া শরীরটা কতটুকু সহ্য করতে পারবে? 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 সুতরাং আজকের থেকে তওবা করতে হবে, নিয়ত করতে হবে যে বিগত অনেক রোজাদার আছে না? অনেক মানুষ রোজা রাখে না, এরকম মানুষের সংখ্যা আছে না? আছে। নিয়ত করেন, তওবা করেন, বিগত দিনে যা করেছি আজকের থেকে আর এই রোজা, সামনে যতগুলো রোজা আছে আর ছেড়ে দেব, আর দেওয়া যাবে না। তো এই হলো রোজার ফজিলত। আযাবের কথা বললাম। তো এই রমজান মাসের রোজা আল্লাহর কাছে কবুল করাতে হবে কিভাবে? রোজা রাখলাম আর হয়ে গেল। আমাদের দেশের মানুষ, আমরা স্বাভাবিকভাবে মনে করি রোজার মাসের আমাদের কয়েকটা কর্মসূচি: রোজা রাখা, সেহরি খাওয়া, ইফতার করা, আর হলো তারাবি পড়া। এই হলো রোজা, ঠিক না? সেহরি খাবো, ইফতার করব, তারাবি পড়ব, এই হলো রোজা। কিন্তু বলেন তো দেখি, সারাদিন রোজা রাখলাম, চোখের রোজা আছে না নাই? রোজা রাখার পরে জবানের রোজা আছে না নাই? হাতের রোজা আছে না নাই? পায়ের রোজা আছে না নাই? সব কিছুরই রোজা আছে। রোজা মানে হলো নিজেকে সংযত করা, আত্মশুদ্ধি করা, নিজেকে বিরত রাখা, সমস্ত অন্যায় অপকর্ম থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। নিজেকে বিরত রাখার নাম কি? রোজা। রোজাও রাখলাম, এখন চোখ দিয়ে পরনারীর দিকে, টেলিভিশনের পর্দার সামনে বসে, মোবাইল সামনে নিয়ে ফেসবুক, ইউটিউব, উলঙ্গ নারীর বেহাপনা, নাচ গান ইত্যাদি সবই দেখলাম। বলেন তো রোজা কি হবে?
রোজাও রাখলাম, মুখে যা আসলো তাই বললাম, হলো? আল্লাহ রাসূল বলেছেন, কোন রোজাদার ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে সে বলবে, ভাই আমি রোজাদার, আমি তোমার কথার উত্তর দিলে দিতে পারি, কিন্তু আমি এখন রোজা রাখছি, আমি তোমার সাথে ফাও কথা বলতে পারবো না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ঝগড়া করতে নিষেধ করেছেন, কিন্তু রোজা রাখার পরে আমরা কত অহেতুক ফায়সা কথা বলি কি বলি না? সমস্ত কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এজন্য একজন কবি বলেছেন, ও মন রোজা কি আর তুই সোজা, উপোস দিলেই হবে রোজা, এমন কিন্তু নয়, শররিপু সহ মন রোজা রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? শররিপু সহ মন রোজা রাখতে হয়। কিতাবে তা কয়, শররিপু সহ মন রোজা রাখতে হয়। লোক দেখানো নামাজ পড়ে, দাগ ফেলিলা ললাট ভরে, লোক দেখানো নামাজ পড়ে, দাগ ফেলিলা ললাট ভরে, ওজনেতে দিলায় আবার কম। এরকম আছে না? লোক দেখানো নামাজ পড়ে, দাগ ফেলিলা ললাট ভরে, ওজনেতে দিলায় আবার কম। কয়দিন আর থাকবা ভবে, হিসাব কিন্তু দিতেই হবে। কয়দিন আর থাকবা ভবে, হিসাব কিন্তু দিতেই হবে। যেদিন তোমার ফুরাবে গো দম, সেদিন তোমার কাজ দেবে না রোজা থাকার অভিনয়। কিতাবে তা কয়, শররিপু সহ মন রোজা রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? সাহারিতে খাইলা কত, ইফতারিতে পাইলা যত। সাহারিতে খাইলা কত, ইফতারিতে পাইলা যত। পাড়াপড়শির নিলা না তো খোঁজ। এক মুঠো চাল পানি খেয়ে কত গরিব পুরুষ মেয়ে। এক মুঠো চাল পানি খেয়ে কত গরিব পুরুষ মেয়ে। রাখছে রোজা এভাবে রোজ রোজ। আছে না নাই? সবার কথা না ভাবিলে রোজাদার কেমনে হয়। কিতাবে তা কয়, শররিপু সহ মন রোজা রাখতে হয়। ও মন রোজা কি আর এতই সোজা, উপোস দিলেই হবে রোজা। ও মন রোজা কি আর এতই সোজা, উপোস দিলেই হবে রোজা। এমন কিন্তু নয়, শররিপু সহ মন রোজা রাখতে হয়। ঠিক কিনা? শুধু সারাদিন না খেয়ে থাকলেই হবে না। না খেয়ে থাকা যেমন রোজা, এই চোখের হেফাজত করাটাও তেমন রোজা। না খেয়ে থাকা যেমন রোজা, হাতের হেফাজত করাও তেমন রোজা। এই রোজাটাকে কেমন ভাবে কবুল করাবেন, রোজার কিছু প্রতিবন্ধকতা আমি বলে দেই। আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু অনেকের রোজা আসমান পর্যন্ত পৌঁছে না। কারণ এই রোজার ব্যাপারে আমরা অনেকেই বেখবর। এক নাম্বার হলো
রোজার মাস আসলে আনন্দিত হওয়া লাগবে, কি করা লাগবে? কিন্তু রোজার মাস আসলে অনেক মানুষ বেজার হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়। এরকম সংখ্যা আছে না নাই? দেখবেন বাজার ঘাটে, দোকানে, স্টলে, রেস্টুরেন্টে সুন্দর করে কালো আর লাল কাপড় দিয়ে ঘিরে ফেলে, আছে না নাই? তার মানে ওদের জন্য রোজার মাসটা হলো কষ্টের মাস। কিসের মাস? কিন্তু যারা রোজাদার, প্রকৃত রোজাদার, এরা রোজার মাস আসলে আনন্দিত হবে। 2 নাম্বার হলো নিয়তটাকে বিশুদ্ধ করা লাগবে। কি করা লাগবে? একেবারে বিশুদ্ধ নিয়তে রোজা রাখা লাগবে। কার জন্য? এখন যদি মনে করি বয়স তো মেলাই হয়েছে, এতদিন ফাইজলে মইয়ার কি যাই করছি, এখনো যদি রোজা না রাখি তাহলে মানুষই বা কি বলবে, এইরকম নিয়াতে যদি রোজা রাখে, বলেন তো রোজা কবুল হবে? কার জন্য রাখা লাগবে? একবারে নিয়াত বিশুদ্ধ করতে হবে। 3 নাম্বার হলো রমজানের রহমত বরকত পেতে হলে আমার এই পাত্র, এই পাত্রটাকে পরিষ্কার করা লাগবে। কি করা লাগবে? দুধ যত ভালোই হোক, গাভীর দুধ যত ভালোই হোক, আপনার পাতিল যদি পরিষ্কার না থাকে, ওই ভালো দুধ পাতিলে দিয়ে জাল দিয়ে কোনো লাভ হবে? এজন্য পাত্র, এই যে পাত্র, এই যে অন্তর, এই দেহ, এটাকে পরিষ্কার করা লাগবে। কি করা লাগবে? পরিষ্কার করার ঔষধ কি? ডিটারজেন্ট পাউডার বাড়িতে নিয়া 1 গ্লাস ঠান্ডা পানির মধ্যে 2 চামচ দিয়া গোলায়া সুন্দর করে খেয়ে নেবেন নাকি? পরিষ্কার হবে না? একেবারে ধুয়ে মুছে সব পরিষ্কার না। পরিষ্কার করার ঔষধ হলো তাওবা। পরিষ্কারের ঔষধ কি? জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করো, কান ধরে তওবা করতেছি, আর কোনোদিন করব না। এটা হলো পরিষ্কারের ঔষধ। এটা কি? পরিষ্কারের ঔষধ। তাহলে পাত্রটাকে পরিষ্কার করা লাগবে, তা না হলে এই রমজান মাস পেয়েও লাভ হবে। যাক, কোনো মতো রমজান মাসটা যাক, তারপরে আবার যা তাই। রমজান মাস আসলে হাজি সাজে কিছু মানুষ দেখবেন, রোজা রাখুক আর না রাখুক, বিকেলটা যখন হয় মাথার মধ্যে টুপি একটা দিয়া, মেশাক একটা হাতে নিয়া, এরকম 5 মিনিট পর পর দাঁতের মধ্যে 2 ঘষা দেয় আর বাজারের দিকে হাঁটে। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন আসলে রোজাই নেই। পাত্র পরিষ্কার করা লাগবে। 4 নাম্বার হলো রমজান সম্পর্কে জানতে হবে। এই রমজানটাকে নিয়ে চর্চা করা লাগবে। এই রমজান সম্পর্কে কি করা লাগবে? জানতে হবে। 5 নাম্বার হলো রমজানের প্রতিবন্ধকতাগুলো দূর করা লাগবে। আমি গত বছর কোন কোন কারণে রোজাগুলো সঠিকভাবে রাখতে পারি নাই, কোন কারণে আমার প্রতিদিন তারাবি হয় নাই, কোন কারণে আমার একদিন সাহারি না খেয়ে রোজা রাখা লাগছে, এই কারণগুলো চিহ্নিত করে আমাকে ওই কারণগুলো থেকে অতিরিক্ত ব্যস্ততা, অতিরিক্ত দুনিয়ার প্রতি আক্রোশ, ব্যবসার প্রতি মহব্বতের কারণে আমি তারাবি করতে পারি নাই। যা, 4 মাস ব্যবসা করেছি, এই মাসে ব্যবসা আমি বন্ধ করে দিলাম। এশার আজান হবে, সঙ্গে সঙ্গে বন্ধ করে মসজিদে যাব, তারাবি করব। এইরকম এই প্রতিবন্ধকতাগুলো আপনাকে চিহ্নিত করতে হবে যে কি কারণে আমি পারি না। ওই কারণগুলো চিহ্নিত করে আপনাকে রমজান মাস অতিবাহিত করতে হবে। 6 নাম্বার হলো রমজানের মুক্তি পাওয়ার জন্য প্রতিবন্ধকতা দূর করা। রমজানে মুক্তি পাওয়ার জন্য প্রতিবন্ধকতা হলো প্রধানত 2টা। একটা হলো শিরক আর একটা হলো হিংসা। একটা কি? শিরক আর আরেকটা হিংসা। কোন মানুষের অন্তরে যদি শিরক থাকে, হিংসা থাকে, ওই ব্যক্তি এরকম 1000 রমজান পাইলেও লাভ হবে না। তাহলে শিরক এবং হিংসা অন্তর থেকে কি করা লাগবে? দূর করা লাগবে। তাহলে এই রমজান আমাদেরকে মুক্তি দিতে পারবে। 7 নাম্বার হলো শারীরিক মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। একেবারে মানসিকভাবে তো প্রস্তুতি নিতে হবে, শারীরিকভাবেও প্রস্তুতি নিতে হবে। তারপরে 8 নাম্বার হলো বেশি বেশি এই রমজানে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কি করা লাগবে? দোয়া করা লাগবে। 9 নাম্বার হলো চাঁদ দেখার সুন্নাতটা পালন করতে হবে। রমজান মাস, শাওয়াল মাস যেদিন শেষ হবে, মনের একটা উৎফুল্ল আনন্দ ভাব নিয়ে চাঁদ দেখার জন্য অগ্রসর হওয়া লাগবে। শাওয়াল মাসের চাঁদের দেখার জন্য অগ্রসর হওয়া লাগবে। এটা হলো সুন্নাত। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে এই রমজানের রোজাগুলো আল্লাহর কাছে কবুল হবে, এই আশা করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, নির্দিষ্ট সময় একটু অতিবাহিত করে ফেলেছি, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে একটু সময় ক্ষেপণ হয়েছে, এজন্য আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত সুন্নাত পড়ে নেই।